প্রিয় গ্রাহক, আজকে আমাদের সামনে উপস্থিত আছে প্রিয় লাইলা আপু। ভাইয়া যা বলবেন একটু তাড়াতাড়ি বলবেন, কারণ আমার আজকে সময় নেই, মন মেজাজটাও এত ভালো নেই। আচ্ছা আপু, গত 2 দিন ধরে দেখতেছি আপনারা ফেসবুকে খুব ভাইরাল। তো আসলে মামুন ভাইয়ের সাথে কি হয়েছে, তো যদি আমাদের একটু বলতেন। ওর কথা বলবেন না, কত 2 দিন ধরে ও আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। ওর মতো লুচ্চা বেড়া, শয়তান বেড়া আমি আর আমার জীবনে একটাও দেখি নাই ভাইয়া। ওর জন্য আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। আচ্ছা আপু, প্রিন্স মামুন ভাই ওই দিনকার লাইভে এসে বললো ওনাকে নাকি আপনি জিম্মি করে রাখেন, ওনার নামে 5-5টি মামলা দিয়ে রেখেছেন। তা এগুলো কেন করেন, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ভাইয়া ওই লুচ্চা বেড়ার কথা তো আমাকে আপনি বলবেনই না, ও যেগুলা লাইভে এসে বলেছে সব মিথ্যা কথা। আচ্ছা আপু, মামুন ভাই যে বললো আপনি ওনাকে নাকি গাড়ি গিফট করেন, বাড়ি গিফট করেন, গ্যাজেট গিফট করেন, এগুলো কতটা সত্য? একটা কথা এতক্ষণে আপনি সত্য কথা বলেছেন। যাই হোক ভাইয়া, আমি ওকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, নাম দিলাম, জজ দিলাম, খ্যাত দিলাম, এত কিছু ওকে দেওয়ার পরেও তারপরে ওর মনটা আমি পাই না, ও আমার কাছে থাকতেই চায় না। এই যে কতবার বললাম যে আমার বিছনাটা তুমি একটু গরম করো, না ও এখানে থাকতেই চায় না। কেন, আমাকে কি দেখতে খারাপ লাগে ভাইয়া? আপনিই বলুন। না আপু, আপনি এটা ঠিক বলেছেন, আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর, আপনাকে পুরো 15 বছর যুবতী মেয়ের মতো লাগে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আচ্ছা আপু, আপনি নাকি ওনাকে 5টা মামলা দিয়ে রেখেছেন, আর আপনি নাকি ওনাকে সবসময় ব্ল্যাকমেল করেন যাতে আপনার কাছে থাকার জন্য, আপনার সাথে শোয়ার জন্য। আপনি ওনাকে ব্ল্যাকমেল করে কোথাও যেতে দেন না, আপনার মর্জি মতো চলার জন্য ওনাকে সবসময় হয়রানি করেন। এটা কি কতটা সত্য? ভাইয়া আপনি কিন্তু টক শুতে ডেকে আমাকে হয়রানিমূলক কথা বলছেন। ভাইয়া এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে প্রিন্স মামুন। আচ্ছা আপু, আমরা শুনলাম আপনার নাকি আরো আগে 2টা বিয়ে হয়েছিল, ওর নাকি আরো 2টা বাচ্চাও আছে, আর আপনি নাকি মামুন ভাইকে বলছিলেন যে আপনার ওইগুলা ভুল লাগে। এটা কতটা সত্য? মামুন কিন্তু আমাকে পুরা প্রাইভেসি নষ্ট করছে। আমি এত বড় সেলিব্রিটি, এত পপুলার একজন মানুষ, তারপরেও কিন্তু মানুষ আমার সম্পর্কে জানে না। ভাইয়া মামুন যা বলছে ওই দিনকার লাভে আপনারা শুনছেন, সবগুলোই বানোয়াট এবং মিথ্যা কথা। ওইটা একটা লুচ্চা বেড়া, শয়তান বেড়া, হারামি বেড়া, ওর সাথে আর আমি থাকতে চাই না। ও যা মন চায় তা করুক। আচ্ছা আপু, যাই হোক, কোনো সমস্যা নেই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে এতটা সময় দিয়েছেন। তো লাস্ট সময়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলে যান। ধন্যবাদ ভাইয়া আপনাকেও, আমাকে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে ইনভাইট করার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে এটুকু বলবো, আপনারা কেউ 50 বছর বয়সে যায় 15 বছরের একটা যুবক ছেলেকে কখনোই বিয়ে করবেন না, ওর প্রেমে পড়বেন না, তাহলে আমার মতো পরিচিত হবে। আর মামুন যেগুলো লাইভে এসে বলেছে সব মিথ্যা কথা বলেছে, বানোয়াট কথা বলেছে। ও একজন টিকটকার, ও টিকটকারই থাকবে। আর আমার সাথে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি ওরা একদম বইরা দিব সেটা দিয়া। তো আমি বাংলার মানুষকে একটা কথাই বলবো, আপনারা গুজবে কান দিবেন না এবং কি গুজব ছড়াবেন না। ধন্যবাদ সবাইকে।